আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের মাঝে আলিম ক্লাসের ইংরেজি সেকেন্ড পেপারের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। এখানে অ্যাসাইনমেন্টে বলা হয়েছে যে রাইট অ্যান্ড এসে অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। এখানে অনলাইন ক্লাস এবং ক্যাম্পাস ক্লাসের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য নিয়ে একটি রচনা লিখতে বলা হয়েছে। তো রচনার এখানে টপিকগুলো বিষয় থাকবে: লার্নিং উইল বি অ্যাবল টু রাইট অ্যাবাউট টু ডিফারেন্ট টাইপ অফ লার্নিং প্যাটার্ন, উইল বি অ্যাবল টু ইউজ কন্ট্রাস্টিং সেন্টেন্স। যাই হোক, এগুলো নিয়ে তোমাদেরকে বিষয়গুলো লিখতে হবে। যাই হোক, এখানে স্টেপটা থাকবে সবচেয়ে গুরুত্ব বিষয় যে রাইট উইথিন 13 ওয়ার্ডস। এখানে 300 ওয়ার্ডস, এখানে 300-এর বেশি শব্দ লেখা যাবে না, 300 শব্দের মধ্যে রচনাটি কমপ্লিট করতে হবে। তারপরে বলা হয়েছে যে ইউ হ্যাভ টু ইনক্লুড, এটি তোমাকে নিজের মতো করে লিখতে হবে। তাছাড়াও বলা হয়েছে যে এখানে যে হোয়াট ডু অনলাইন ক্লাস ইন ক্যাম্পাস ক্লাস মিনস, অনলাইন ক্লাস এবং ক্যাম্পাস ক্লাসের মধ্যে পার্থক্যটা কী সে বিষয়ে লিখতে হবে। তো আরও বিষয় আছে যে দ্য ইমার্জেন্সি অফ অ্যান ক্যাম্পাস ক্লাস ডিউরিং, এখানে ক্যাম্পাস ক্লাসের গুরুত্বটা নিয়ে আলোচনা করা হয়েছে। যাই হোক, এই বিষয়গুলো তোমরা খুব আস্তে ধীরে সুন্দর করে খাতায় লেখার চেষ্টা করবা। কোনো সময়ের তো এখানে দরকার নেই, এখানে নিজের ইচ্ছা মতো আস্তে আস্তে খুব সুন্দর করে শুদ্ধ করে লেখার চেষ্টা করবা। আশা করি ইনশাল্লাহ আবার এই রচনাটা অর্থাৎ এই এসেটা তোমরা যদি সুন্দর করে লিখতে পারো তাহলে ফুল মার্কস পাবা। তো যখন এগুলো লিখবা তখন স্টেপ বাই স্টেপ লিখতে হবে। আমার যে এক একটা পেজ আছে এখানে, প্রতিটা পেজ এক একটা স্টেপ অনুসারে তোমাদেরকে লিখতে হবে। তো আর দেরি না করে শুরু করি আমাদের এসে লেখার মূল কাজগুলো নিয়ে। তো যাই হোক, এরপরে এগুলো তোমাদের প্রশ্নের খাতায় উত্তরপত্রে লেখার দরকার নাই। এখানে বলা হয়েছে যে রাইট অ্যান্ড ইজি অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। এখানে সুন্দর করে দেখানোর জন্য আমি এটা দিয়েছি। এখানে বলা হয়েছে 300 শব্দের বেশি শব্দ লেখা যাবে না। আর তোমাদের খাতা যা সংযুক্ত করতে হবে সেটা এখানেও বলা হয়েছে যে ইন্ট্রোডাকশন দিতে হবে, হোয়াট টু বি অনলাইন অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস মিনস, অনলাইন ক্লাস এবং ক্যাম্পাস ক্লাসের মধ্যে যে পার্থক্য সেটা লিখতে হবে। দ্য ইমার্জেন্সি অফ এ ক্যাম্পাস ক্লাস ডিউরিং, ক্যাম্পাস ক্লাসের গুরুত্ব বুঝেছে। প্রস অ্যান্ড কনস অফ ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাস, শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ডিউরিং কোভিড-19 প্যান্ডামিক। এই কোভিড-19 প্যান্ডামিক বিষয়ে তোমাদের কী করতে হবে, যে অভিজ্ঞতাটা লিখতে হবে। তো প্রশ্নের উত্তর লেখার সময় এখানে প্রশ্নে তোমাদের ছিল যে ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। তো উত্তর এখান থেকে লেখা শুরু করবে তোমরা। উত্তরে লিখবা, এখানে বলা হয়েছে যে এডুকেশন ইজ দ্য প্রসেস বাই which our mind develops through formal learning at an institution like a school, college or university. Today we can achieve this education in two as an online base and an on-campus base. Today, online education, also known as distance learning, has risen in popularity over the last 2 decades. তো এখানে বলা হয়েছে যে শিক্ষা হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আমাদের মনের বিকাশ লাভ করে। আজ আমরা এই শিক্ষাকে 2টি শ্রেণীতে ভাগ করতে পেরেছি, একটা হলো অনলাইন ক্লাস আর একটা হলো সরাসরি ক্লাস। আর এটা আমাদের মধ্যে অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। তো এরপরে বলা হয়েছে ইনফ্যাক্ট দ্য নাম্বার অফ স্টুডেন্টস টেকিং অ্যাট লাস্ট অনলাইন কলেজ কোর্স হেল্প হ্যাজ ইনক্রিজড ইজ consecutive year since 2002 and greater than higher education enrollment overall. Before COVID-19 pandemic, in campus class in the education starting that most people used to, both of them have some pros and cons. তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা হয়েছে যে বাস্তবে কমপক্ষে একটি অনলাইন কলেজ কোর্স সহায়তা গ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা 2002 সাল থেকে পরপর প্রতি বছরে বৃদ্ধি পেয়ে আসছে।
এবং সামগ্রিকভাবে উচ্চশিক্ষার তালিকা ভুক্তির চেয়েও বেশি কোভিড-19 মহামারীর আগে ক্যাম্পাস ক্লাসে শিক্ষার সেটিংটা বেশিরভাগ লোক ব্যবহার করত, যা উভয়ের কিছু উপকারিতা ও অপকারিতা রয়েছে। Online class mainly take place through the internet. An online class is conducted over the internet participating both learners and teacher. এখানে অনলাইন ক্লাসটা হচ্ছে মূলত ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। অনলাইন একটি ক্লাস শিখিয়ে শিক্ষক এবং ছাত্র উভয়কে কি ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত করতে হয়। এখানে দুইটাই থাকে, ছাত্র এবং স্টুডেন্ট একে অপরের সাথে পরিচিত হয়। তো দে আর জেনারেলি কন্ডাক্টেড থ্রু এ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। স্টুডেন্টস ক্যান আস্ক কোয়েশ্চনস টু দেয়ার টিচার্স about their syllabus and academic problems and communicate with fellow students. On the other hand, the traditional on-campus classroom experience is on where you attend classes in person. In a physical location, you meet face-to-face with your professor and classmates. This is the education setting that most people are used to. এখানে এগুলো সাধারণত লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রম ও একাডেমিক সমস্যাগুলি সম্পর্কে শিক্ষকের সাথে কী করতে পারে, প্রশ্ন করতে পারে এবং সহপাঠীদের সাথে যে আলোচনা করতে পারে সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো পরের পেজে বলা হয়েছে দেয়ার আর রিজনস why on campus learning has remained the traditional classroom experience. When you meet face to face with people and hear their stories and insights in person, it is often easy to being developing relationship and building community classmates and professors. And this is the main pros of in campus class with a ট্র্যাডিশনাল ক্লাসরুম সেট আপ। তো এখানে বলা হয়েছে যে ক্যাম্পাস ক্লাসের মাধ্যমে আমরা কী করতে পারি, আমাদের সরাসরিভাবে আমাদের শিক্ষক এবং ক্লাসমেটদের সাথে দেখা করতে পারি এবং আমাদেরকে মাইন্ড সেট আপটা কী করে বিল্ডিং মানে আরও মজবুত হয়ে গড়ে ওঠে আর কি। তো পরের পেজে বলা হয়েছে ইউ হ্যাভ গ্রেটার অপরচুনিটিস টু হ্যাভ অ্যান ইন পারসন কনভারসেশন উইথ ইউর প্রফেসর ওর ক্লাসমেট to better understand something you have learned or been wondering about. They also learn many things about the world, but it has some cons too. In campus classes enforce more structure. তো এগুলো স্টেপ বাই স্টেপ লিখতে হবে, যেগুলো এক একটা পেজ এক একটা স্টেপ সুন্দর করে লেখার চেষ্টা করবা। তো পরের পেজে এখানে বলা হয়েছে যে অন দ্য আদার হ্যান্ড দ্য অনলাইন ক্লাসরুম অফার্স এ রেঞ্জ অফ বেনিফিট টু সাকসেস ইন পার্সিং ইউর গোলস উইথ এ ডিগ্রি। স্টুডেন্টস ক্যান ইজিলি পার্টিসিপেট ইন দ্য ক্লাস without killing valuable time. Another benefit of being a part of an online classroom is the opportunity to meet and learn from students who may not live in the same area. তো এখানে বলা হয়েছে যে অনলাইন ক্লাসটা হচ্ছে আমরা নির্দিষ্ট একটা এলাকায় থেকে ক্লাস করতে পারে, ছাত্ররা সহজেই তার ক্লাসের বিষয় নিয়ে পার্টিসিপেট করতে পারে এবং এটা আমরা কী করি, ক্লাসে না গিয়ে যে আমাদের একটা ক্লাস করা যায়, এটা হচ্ছে একটা সুবিধা। অ্যাট দ্য সেম টাইম অপরপক্ষে হচ্ছে অনলাইন ক্লাস হ্যাভ সাম ডিমেরিটস টু। ইন অনলাইন ক্লাসেস computers or mobile may affect our eyesight, but there are no such type of traditional classes. The network problem of our country gets the main cons of it. Many poor students can not buy internet pack because of their poverty. তো এখানে বলা হয়েছে যে আমরা যে কম্পিউটার বা যে ডিভাইসগুলো ব্যবহার করি এগুলোর কারণে আমাদের চোখের ক্ষতি হয়, আর আমাদের দেশের লোকজন গরিব বেশিরভাগ হওয়ার কারণে অনেকেই এই ইন্টারনেট প্যাক এবং
এই ডিভাইসগুলো আমরা কিনতে অক্ষম, যা আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ডিউরিং দ্য COVID-19 প্যান্ডামিক মে এক্সপিরিয়েন্স উইথ ডিস্টেন্স লার্নিং হ্যাজ নট ভেরি গ্রেট। ফর এক্সাম্পল, I get distracted very easily and find it hard to pay attention in class, especially when it comes to school. In a classroom, I was able to give my full attention to what was being taught. তারপরে বলা হয়েছে, I was all there. At the same time, I failed to manage enough money to buy an internet pack. However, when we heard about the online classes, I could not focus and listen to what my teachers were. তো দেখেন পরের পেজ বলছে, COVID-19 creates a hard time for us. It has made a serious adverse impact on our education. Online learning is convenient and has fewer basic requirements compared with traditional learning. It also allows students who would have ordinarily not gone back to school to access an education. However, online students do not benefit from class interaction with their peers and instructor has do their regular counterparts. তো এগুলো তোমরা কী করবা, সুন্দর সুন্দর করে লিখবা, যে আমাদের ইফেক্টগুলো রয়েছে অনলাইনে ক্লাসের মাধ্যমে সেগুলো বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমরা এখান থেকে যে অভিজ্ঞতাগুলো পাইছি এই অভিজ্ঞতাগুলো লিখবা। তো সর্বশেষ চ্যাপ্টারটা হচ্ছে যে অলসো রেগুলার স্টুডেন্টস ক্যান এনগেজ দেয়ার instructors more easily and relatively faster in case they want to have certain section of the course explained, unlike অনলাইন স্টুডেন্টস। আসলে এই অনলাইন ক্লাস করে আমরা সবাই মনোযোগী হতে পারি না। আর তাছাড়া আমাদের যে নেটওয়ার্কিং প্রবলেম, আমাদের দেশের অনেক লোক গরিব মানুষ থাকার কারণে এই ডিভাইসগুলো আমাদের কিনতে পারি না। তো এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। তাছাড়াও ইন্টারনেটের প্যাক কেনার যে দাম, এগুলো টাকা দিয়ে কেনাও আমাদের অনেকের কারণে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সো এটা আমরা বেশি সুবিধাজনক বোধ মনে করতেছি না। সো স্টুডেন্টস, তোমরা খুব ভালো করে এগুলো লিখবা এবং আশা করি ফুল মার্কস পাবা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে সাথে থাকো। ধন্যবাদ।